আজকে আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর সবচাইতে বড় টিউলিপ বাগান। তবে জানলে অবাক হবেন, আমস্টারডামে ৮০০টির বেশি জাতের টিউলিপ থাকলেও টিউলিপ কিন্তু আসলে নেদারল্যান্ডসে উৎপন্নই হয়নি। এগুলো তুরস্ক এবং মধ্য এশিয়া থেকে এসেছে। তো আমরা সম্প্রতি গিয়েছিলাম কিউকানফ টিউলিপ গার্ডেনে, যেটা কিনা আমস্টারডাম শহর থেকে প্রায় ৪০ মিনিটের রাস্তা। ১৫৬০-এর দশকে একজন বোটানিস্ট যার নাম হচ্ছে কার্লোস ক্লুসিয়াস প্রথমবার টিউলিপ নিয়ে আসেন এবং এটি উনি লাইডেন বিশ্ববিদ্যালয়ের বাগানে রোপণ করেন। আর এখান থেকে কিন্তু টিউলিপের জনপ্রিয়তা নেদারল্যান্ডসে বাড়তে থাকে। তো আমরা প্রায় ৪০ মিনিটের ড্রাইভ শেষে গিয়ে ঢুকলাম কিউকানফ গার্ডেনে। কিউকানফ কিন্তু মাত্র বছরে ৮ সপ্তাহ খোলা থাকে এবং এটা সাধারণত মার্চের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত খোলা থাকে। আর বাকি যে সময়টা, সেই সময়টা আসলে সেটাতে বিভিন্ন ধরনের পরিচর্যা বা বিভিন্ন ধরনের কাজকর্ম সেগুলা চলে। আর এখানে কিন্তু ৭ মিলিয়নেরও বেশি ফুল, বিশেষ করে টিউলিপ প্রতি বছর রোপণ করা হয়। ভাবতে পারেন যে একটা বাগানে শুধুমাত্র ৭ মিলিয়ন টাইপসের টিউলিপ ফুল রোপণ করা হয়। যার কারণে কিন্তু আমস্টারডামকে আসলে টিউলিপের শহর বলা হয়। এবং যারা আমস্টারডাম যাবেন বা যারা আমস্টারডাম যান তারা কিন্তু এই টিউলিপ গার্ডেনটা একবার হলেও দেখে আসেন। এবং এই বাগানটি প্রায় ৩২ হেক্টর বা ৭৯ একর ৭৯ একর জায়গা জুড়ে বিস্তৃত। তো যার মানে হচ্ছে আপনাকে যদি এটা দেখতে হয় তো ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে কিন্তু যেতে হবে। তার মানে প্রায় ১ দিন সময় নিয়ে আপনি দেখতে পারবেন। তো আমরা ঢোকার সাথে, সাথে টোটাল বাগানের একটা যে ম্যাপ সেটা আমরা পেয়ে গেলাম। তো যেটা বলতেছিলাম যে ১৬০০ শতকের সময়কালকে বিশ্বের ১ম অর্থনৈতিক বুদ্ধদের সময় বলা হয়। তখন টিউলিপের দাম ওই জায়গায় এত বেশি ছিল যে একটা টিউলিপের বাল্ব দিয়ে নাকি একটা বাড়ি কেনা সম্ভব ছিল। চিন্তা করতে পারেন? ওই সময়টাতে একটা টিউলিপের বাল্ব দিয়ে একটা বাড়ি কেনা যেত। আর এখন তো আসলে টিউলিপ আসলে নেদারল্যান্ডসের জাতীয় পরিচয়ের একটা অংশই হয়ে গেছে। নেদারল্যান্ড মানেই হচ্ছে টিউলিপ, বা নেদারল্যান্ডসের আমস্টারডাম মানেই হচ্ছে টিউলিপ। এবং আমস্টারডামের মানুষের কাছে টিউলিপ কিন্তু একটা খুবই জনপ্রিয় জিনিস। আপনি যেদিকে যাবেন আপনার চোখে কিন্তু টিউলিপ ফুল পড়বে। এবং এই দেশটা বিশ্বের সবচাইতে বড় টিউলিপ রপ্তানিকারক। এই টিউলিপ রপ্তানি করে কিন্তু প্রতি বছর তারা লাখ লাখ মুদ্রা বা বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে। এবং প্রতি বছর এই টিউলিপ বাগান দেখার জন্য সারা বিশ্ব থেকে কিন্তু লাখ লাখ পর্যটক সেই নেদারল্যান্ডসে যায়। তো যার কারণে টিউলিপ কিন্তু আসলে নেদারল্যান্ডসের শুধুমাত্র যে একটা কৃষি পণ্য এমন না, বরং এটা তাদের জন্য তাদের সংস্কৃতি বা পর্যটনের আকর্ষণ বা সবকিছুই। এই বাগানের মাধ্যমেই তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা ফুল প্রেমী তাদেরকে আকৃষ্ট করেন। কিউকানফকে কিন্তু বিশ্বের বসন্তের বাগানও বলা হয়। কারণ আপনি যখন বসন্তের সময় কিউকানফের ভিতরে ঢুকবেন, তো চারিদিকে যে ফুলের সমারোহ তা কিন্তু আপনাকে আকৃষ্ট করবে। ১৯৪৯ সালে বাগানটি প্রথমবার কিন্তু জনসাধারণের জন্য খোলা হয়। তার মানে ইটস ইজ অ্যাবাউট ৫১ আর ২৫, মানে প্রায় ৭৬ বছর হয়ে গেছে। এবং প্রতি বছর ১০০টিরও বেশি ডাচ ফুল কোম্পানি এই বাগানে ফুল রোপণ করে। তার মানে হচ্ছে যে এই বাগানে কিন্তু কারোর যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি এরকম না, বরং বিভিন্ন ধরনের কোম্পানি, ডাচদের যে বিভিন্ন কোম্পানি তারা কিন্তু এই জায়গায় তাদের ফুল এখানে রোপণ করে এবং সেখান থেকে তারা ফুল বিভিন্ন সময় তারপরে বিক্রি করে, এটা তুলে নিয়ে বিক্রি করে। আবার কিউকানফে কিন্তু চিত্রকর্মের অনুপ্রেরণায় ডিজাইন করা, মানে একটা থিম টাইপসের বাগান। এবং এটা কিন্তু আসলে প্রতি বছরই পরিবর্তন করে। মানে আসলে কেউ যেরকম একটা ছবি আঁকে, ছবিতে যেরকম একটা পোর্ট্রেট থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সাজানো থাকে, একেক দিকে একেক রকম। একইভাবে বাগানটাকে কিন্তু এভাবে সাজানো হইছে। এটা আসলে ক্যামেরার থেকে দেখে বোঝানো সম্ভব না। আপনি যখন ভেতরে ঢুকবেন তখন এটার একটা ফিলিংস কিন্তু আপনি পাবেন। কারণ এই বাগানের ভিতরে আসলে প্রায় ১৫ কিলোমিটার হাঁটার রাস্তা আছে। আমি নিজেও মনে হয় ৫-৭ কিলোমিটার হাঁটছি। টোটালটা দেখার মতো ধৈর্য আসলে কোলায় নাই বা শরীর সাপোর্ট করে নাই। কারণ এটার ভিতরে ঝর্ণা আছে, লেক আছে, প্যাভিলিয়ন আছে এবং সবকিছু মিলে এটা কিন্তু বাগানের সৌন্দর্যটাকে কিন্তু আসলে বাড়াইয়া তুলছে। আপনি যখন আসলে বাগানের ভিতরে যাবেন তো দেখবেন কোথাও লেক, লেকের চারপাশে ফুল, আবার কোনো দিকে এরকম ঝর্ণা। এবং এই বাগানটা হচ্ছে আসলে লিসে শহরে, যেটা শুরুতে বলছিলাম, যেটা আমস্টারডাম থেকে ৪০ মিনিটের দূরত্ব। মানে আপনি যদি বাসে যান তো 40 মিনিটসের মতো লাগবে, বা মেট্রোতে করেও যাওয়া যায়। তো এরকম এয়ারপোর্ট থেকে কিন্তু বাস যায়, কিউকানাফের বাস যায়। আপনি যদি আগের থেকে বুকিং দিয়ে রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন। এবং কিউকানাফে কিন্তু ফুলের মিউজিয়াম এবং ইনফো সেন্টারও আছে। মানে আপনি যখন এটার ভিতরে ঢুকবেন তো দেখতে পারবেন যেরকম মিউজিয়ামের মতো, বা আমরা যেরকম
গ্রিন হাউসের মতো থাকে এরকম এগুলোর ভিতরে ফুল কিন্তু বিভিন্ন ক্যাটেগরির ফুল সাজানো আপনি চাইলে সেখান থেকে কিনেও আনতে পারবেন। এবং প্রতিদিন কিন্তু গড়ে প্রায় ৩০,০০০ এর বেশি পর্যটক কিন্তু বাগানটাতে যায়। তো তার মানে আপনি বোঝেন যে আসলে কি পরিমাণ লোক সেখানে যায়। আপনি যখন বাসের সিরিয়াল নিয়ে উঠবেন তখনই সেই ফিলিংসটা কিন্তু আপনি পাবেন। বা যখন ঢোকার গেইটে যাবেন তখন দেখবেন যে আসলে দলে, দলে এরকম বিভিন্ন দেশ থেকে আসা লোকজন কিন্তু দল বেঁধে ঢুকতেছে। এবং আমরা যেহেতু আসলে ছোট আমরা ৪-৫ জন মাত্র গিয়েছিলাম। তো যার কারণে আপনি বাগানের ভিতরে ঢুকলে যে বিভিন্ন যে রং, যে আসলে ফুলের যে কত রং হইতে পারে, এরকম অনেক রং আছে যেগুলো আসলে আমরা জানিও না। বা আমি হয়তো এগুলো রংগুলোর নামও বলতে পারব না। সাদার মধ্যেই ৮-১০ টাইপস, লালের মধ্যে কয়েকশো টাইপসের আছে। হ্যাঁ? এরকম একইভাবে বিভিন্ন ধরনের গোলাপির মধ্যেও বিভিন্ন ধরনের, বেগুনির মধ্যেও হালকা বেগুনি, কড়া বেগুনি। এই যে আমার পেছনে আপনি যেগুলো দেখতে পারতেছেন এরকম বিভিন্ন ধরনের আছে। এবং এটার ভিতরে কিন্তু একটা বাচ্চাদের জন্যে আ একটা শিশু পার্ক আছে, সেই ক্ষেত্রে আবার একটা চিড়িয়াখানাও আছে। এটার ভিতরে নাকি আবার প্রতি বছর টিউলিপের ফ্যাশন শো হয়, আর্ট এক্সিবিশন হয়, আবার ফ্লাওয়ার প্যারেড হয়। এরকম মানে ফ্লাওয়ার কেন্দ্রিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এটার ভিতরে হয়। আপনি মানে ফুলকে কেন্দ্র করে যত ধরনের প্রোগ্রাম বা যত ধরনের এক্সিবিশন করা যায়, সবকিছুই কিন্তু এই কিউকানাফের ভিতরে আছে। কারণটা হচ্ছে যে, যেহেতু শুরুতেই বললাম যেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বাগানগুলার মধ্যে একটা। তো এটার ভিতরে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন থিমে বিভিন্ন কিছু হয়। তো ২০২৫ সালের এই কিউকানফ বাগানের থিম হচ্ছে ডাচ ডিজাইন ইন ব্লুম। এই থিম নিয়ে তারা ২০২৫ সালটা পার করতেছে এবং আসলে এটার ভিতরে ফুলগুলা কি, কি ডিজাইনের সাজানো সেটা আপনি আসলে নিজের চোখে না দেখলে বা উপর থেকে যদি আপনি বার্ডস আই ভিউ থেকে দেখেন, তাহলে হয়তো সেই ফিলিংসটা আপনি পাবেন। এবং এইখানে যে বিভিন্ন ধরনের টিউলিপ ফুলগুলা আছে তো একেকটাকে একেক নামে ডাকে। এমনকি ফুলগুলার কিছু ফুলের নামকরণ কিন্তু আবার করা হইছে বিশিষ্ট ব্যক্তিদের নামেও। যেমন কুইন মেক্সিমা এই নামে নাকি এখানে একটা ফুল আছে। যিনি ওই জায়গাটার বিখ্যাত লোক, উনার নামে এখানে ফুল আছে। একইভাবে নেদারল্যান্ডসের বিভিন্ন যারা বিখ্যাত ব্যক্তি যারা আছেন, তাদের বিভিন্ন নামে কিন্তু ফুলগুলার নামকরণ করা হইছে। আর বাগানের সবচাইতে মানে বিখ্যাত স্থান বা সুন্দর স্থান যদি বলি সেটা হচ্ছে উইন্ডমিল ভিউ পয়েন্ট যেটা। যেখান থেকে আসলে পুরা বাগানটাকে দেখা যায়। তো বাস্তবে আসলে বিভিন্ন জায়গাতেই আমার কাছে ভাল লাগছে। বিভিন্ন পয়েন্ট গুলাকেই আ যদিও আসলে ক্যামেরাবন্দী সবগুলা করা সম্ভব হয় নাই। বাট বিভিন্ন প্লেসই আপনাকে ভাল লাগবে। আসলে যেহেতু ১৫ কিলোমিটারের মতো বড় এরিয়া এবং চারপাশেই মানুষ। তো সেই ক্ষেত্রে আসলে শুরুতে ঢুকে বোঝাটা একটু কঠিন যে কোন জায়গা থেকে আসলে দেখতে বেশি সুন্দর। তারপরেও আমাদের যতটুকু সম্ভব হইছে আসলে চোখ একদম ২ চোখ জুড়াইয়া গেছে। মানে চোখের প্রশান্তি নিয়ে ফুল দেখার চেষ্টা করছি। কিন্তু আমরা আসলে যেহেতু গিয়েছিলাম একবারে সিজনের শেষ দিকে, তো যার কারণে আসলে টিউলিপ গুলা এখন আসলে ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। এরকম একটা টাইমে আমরা গেছিলাম। তো কিউকেনাফে আসলে কিন্তু আ একে তো হচ্ছে শুধু ফুলের বাগান যে তা না, এটা কিন্তু একটা বোটানিক্যাল গার্ডেনও। এখানে ফুলের বাহিরেও যে বিভিন্ন ধরনের গাছপালা সেগুলা কিন্তু আছে। সেই সাথে অর্কিড প্যাভিলিয়ন আছে এবং এই জায়গায় আন্তর্জাতিক ফুল বাণিজ্য ও পর্যটনের জন্য কিন্তু এটা একটা প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত। মানে সারা পৃথিবীতে ফুল নিয়ে যত ধরনের ব্যবসা, বিজনেস বা বাণিজ্য যেগুলা হয়, সেটার জন্য এটা যেরকম কেন্দ্রবিন্দু, একইভাবে পর্যটকদের জন্য মানে যারা পর্যটনের জন্য যান বিভিন্ন পৃথিবীতে ফুল দেখার জন্য বা প্রাকৃতিক পরিবেশ দেখার জন্যে, এটার জন্যও কিন্তু এটা একটা নির্দিষ্ট স্থান। এবং এই যে যেটা বললাম যে কিউকেনাফের যে ল্যান্ডস্কেপের যে ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু প্রতি বছর আপডেট করা হয়। মানে প্রতি বছর সবসময় যে একই স্টাইলে একইভাবে ফুল লাগানো হয় এরকম না। বরং প্রত্যেক বছর যে যারা এখানে ডিজাইনাররা আছেন, তো ডিজাইনাররা এই ফুল লাগানোর যে ডিজাইন সেটাকে কিন্তু চেঞ্জ করেন এবং ওনাদের মন মতো করে ডিজাইন করে একেকবার একেক টাইপসের করে কিন্তু সাজান। এবং এটা যখন আপনি উপর থেকে বার্ডস আই ভিউ তে দেখবেন, তখন কিন্তু আসলে সেই ফিলিংসটা পাওয়া যায়। এবং এই বাগানের ভিতরে কিন্তু আপনি ফটো তোলার জন্যে মানে ফুলের সাথে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের বুথ পাবেন, ফটো বুথ পাবেন। যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। আমার ভিডিওর বিভিন্ন জায়গায়ও এরকম আছে, আপনি দেখতে পারবেন। দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং একই সাথে আপনি চাইলে এখান থেকে ট্যুর গাইডও নিতে পারেন। তো সেটা একটু এক্সপেনসিভ যেহেতু যার কারণে আমরা নেই নাই আসলে। আপনি ট্যুর গাইড নিলে উনি হয়তো আপনাকে বিস্তর ব্যাখ্যা করে দিত যে আসলে কোথায় কি ফুল আছে, কোনটার কি নাম। তো আসলে টিউলিপ যে গাছগুলা সেগুলা কিন্তু লাগানো হয় আসলে আগস্ট থেকে ডিসেম্বরে। আগস্ট থেকে ডিসেম্বরের দিকে লাগানো হয় এবং সেগুলা কিন্তু মার্চ মাসের দিকে ফোটে। তো যার কারণে আসলে কিউকেন অফ উপহারের জন্যও মানে যে দোকানগুলা আছে সেই দোকানগুলোর থেকে কিন্তু আপনার চাষীরা বীজ বা পণ্য সরাসরি আপনি চাইলে ফুলগুলাও কিনতে পারেন। আবার যে ফুলের বিভিন্ন বীজ আছে, আ অর্কিডের যে বীজ আছে আপনি চাইলে সেই অর্কিডের বীজও কিনে নিয়ে আসতে পারেন। তো আসলে আমাদের দেশের মাটির সাথে যেহেতু আসলে টিউলিপ খুব বেশি যায় না। টিউলিপ আমাদের দেশে নরমালি শীত প্রধান দেশগুলোতেই বেশি হয়। তো আমরা বিভিন্ন সময় ট্রাই করছি আসলে টিউলিপ বাংলাদেশে হওয়ার মানে হওয়ার জন্যে। তো আমাদের মাটিতে বা আমাদের যে সমস্ত ছাদ বাগান এগুলোতে কিন্তু আসলে টিউলিপ হতে চায় না।
এবং একটা জিনিস আপনি জানলে আশ্চর্য হবেন, মানে যদি ফটোগ্রাফির দিক থেকে বলি, যে এই বাগানটাতেই কিন্তু বিশ্বের সবচাইতে বেশি ফটোগ্রাফ নেওয়া হয়। মানে এখানে আসলে সবচাইতে বেশি ছবি তোলে মানুষ, বা যারা ফটোগ্রাফি করে তারা কিন্তু এখান থেকে সবচাইতে বেশি ছবি তোলে। তো আমরাও যে গিয়েছি, আমি সত্যি কথা যদি বলি যে আমার ফোনের মনে হয় অর্ধেক মেমোরি আমি শেষ করছি এখানে ছবি তুলে। মানে আপনি যেই ফুলটাই দেখবেন সেটারই ছবি তুলতে মন চাইবে। এই যে দেখেন একটা ফুল কত সাদা শুভ্র, দেখেই মনে হচ্ছে যে মানে প্রেমে পড়ে যাওয়ার মতো। বিভিন্ন কালারের। আবার এই যে এই জায়গার ফুলগুলা, এগুলা দেখেন এটা আবার আরেক স্টাইলে লাগানো এবং ভিন্ন টাইপসের। মানে আপনি যেই দিকটাতেই যাবেন, ওই দিকের ফুলগুলা দেখলেই মনে হবে যে এটা মনে হয় সবচাইতে বেশি সুন্দর। এটার একটু ছবি তুলি। আবার আরেক পাশে যাবেন তো মনে হবে যে না এটা মনে হয় বেশি সুন্দর। তো একইভাবে আপনার মানে সব দিকে যে ফুলগুলা ছড়ানো ছিটানো, মানে জাস্ট পোস্টারের মতো। দেখলে মনে হয় যে পোস্টারের মতো। পোস্টারে যেরকম বিভিন্ন ধরনের ছবি থাকে, বা যারা আ ছ ফুলের ড্রইং করেন তারা যেরকম ফুলগুলো আঁকেন, এখানের ফুলগুলো কিন্তু আসলে বাস্তবে একই রকম। মানে একদিকে ফুল, পাশে লেক, সবকিছু মিলাইয়া একটা অন্যরকম পরিস্থিতি। দেখেন যে যেরকম বলতেছিলাম যে ফুলের বিভিন্ন কালার। তো আ কিউক্যানফ এর টিকেট আপনি চাইলে যাওয়ার আগেই বুক করে যেতে পারেন। অনলাইনে টিকেটস নামে একটা ওয়েবসাইট আছে। এখান থেকে আপনি কিউক্যানফ এর অ্যাডভান্স টিকেট বুক করে যেতে পারেন। আবার যদি চান যে আপনি ওদের গেইটে গিয়েও, আপনি ওই এয়ারপোর্ট থেকে যখন কিউক্যানফ এর গেইটে যাবেন, এয়ারপোর্ট থেকে বাস যায়, ওখানে গিয়েও কিন্তু আপনি টিকেট কাটতে পারবেন। পার পারসন আমাদের মনে হয় নিয়েছিল €25 করে। মানে ইস অ্যাবাউট আ ৳৩,০০০ র মতো, ৩ ৳৩,৫০০ র মতো পার পারসন। তো আমি বলব যে €25 যেটা নিয়েছে সেটা আসলে খুব বেশি না। কারণ আপনার এখানে টোটাল যত কিছু দেখা যায় এটার ভিতরে, তো সেই তুলনায় এটা আসলে খুব বেশি না। তো আমার মনে হয় যে যদি আপনারা অনলাইনে আগের থেকে কেটে যান, সেটাও কিন্তু worthy। আমার মনে হয় অনলাইনে কাটলে বরং আরেকটু সাশ্রয়ী হয়। হয়তো আপনি €20 তেই কাটতে পারবেন। 18 বা €20 তে অনলাইনে পাওয়া যায়। এবং যেদিন আপনি সেখানে যাবেন একটু সময় নিয়ে যাবেন। কারণ এখানে আসলে খুব রাশে গেলে আপনি জিনিসটা উপভোগ করতে পারবেন না। সারাদিন ডে লং সময় নিয়ে যদি যান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরাটা বাগান, একদম যেটা বললাম যে 15 কিলোমিটার জায়গার বাগান, সেটা কিন্তু ঘুরে, ঘুরে দেখতে পারবেন। এবং এটার ভিতরে কিন্তু আপনার খাওয়ারও ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে। তো যেটা নেদারল্যান্ডসের উপরে আমার এই চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও আছে। এই বাগানের উপরে তো আছেই। প্লাস আমাদের ইউরোপ ভ্রমণের, স্পেনের উপরে, সুইজারল্যান্ডের উপরে, প্যারিসের উপরে বেশ কিছু ভিডিও আছে। চাইলে ওগুলাও দেখে নিতে পারেন। এবং সেই সাথে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এতক্ষণ যারা সাথে ছিলেন।